আসসালামু আলাইকুম। আমি একটা নিউজ দেখে আসলে খুবই মর্মাহত। কারণ বিষয়টা হচ্ছে আমরা যতদূর দেখেছি যে ২০০০ সালের পর থেকে যে শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগ ছিল মূলত আসলে এনটিআরসি এর হাতে এ পর্যন্ত চলমান অবস্থায়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যদি কোনো শিক্ষকের চাহিদা আসতো সেক্ষেত্রে এনটিআরসি এ পরীক্ষার মাধ্যমে প্রিলি রিটার্ন এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে একজন যোগ্য শিক্ষককে একটি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হতো। সেই নিয়োগ পরীক্ষা বাতিল করে আমি যতদূর দেখেছি বিভিন্ন নিউজ পোর্টালে, সেই নিয়োগ প্রক্রিয়া বাদ দিয়ে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটি একটি কমিটির হাতে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটিতে থাকবে তারা এই শিক্ষক এবং কর্মচারী নিয়োগ প্রদান করবে। তো এই বিষয়টা শোনার পর আমি খুবই মর্মাহত। কারণ এমনিতেই তো বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কারণ দুর্নীতিতে একদম ভরপুর অবস্থা, বাংলাদেশ ফার্স্ট। তার উপরে যদি এরকম একটি পরিস্থিতির সৃষ্টি হয় বা এরকম একটি পদক্ষেপ নেওয়া হয়, তাহলে প্রতিষ্ঠান তো যোগ্য শিক্ষক পাবেই না। সেক্ষেত্রে শিক্ষার মানোন্নয়ন কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে? যদি যোগ্য শিক্ষক না থাকে, যোগ্য টিচার যদি একটা প্রতিষ্ঠানে না থাকে, সেক্ষেত্রে শিক্ষার মানোন্নয়ন কোনোদিনই সম্ভব না। আর একটি জাতিকে ধ্বংস করার জন্য সর্বপ্রথম শিক্ষা ধ্বংসের মধ্য দিয়ে আসলে এটা সম্পূর্ণই নিষ্ক্রিয় করা সম্ভব, আপনারা জানেন। তো সেক্ষেত্রে শিক্ষার মানোন্নয়নের জন্য আমরা চাই যে বিপিএসসির আন্ডারে অথবা এনটিএসসি এর আন্ডারে এই পরীক্ষাগুলো হোক, দক্ষ শিক্ষক প্রত্যেকটি প্রতিষ্ঠানে পাক। আমরা এইটাই চাই। আপনারা কে কে চান? ঠিক আছে, আমার কথার সাথে কে কে একমত আছেন একটু কমেন্টে জানাবেন। আমরা চাই প্রত্যেকটি প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক আসুক, যোগ্য শিক্ষকের মাধ্যমে পাঠদান পরিচালিত হোক, এবং আমাদের যে কোমলমতি শিক্ষার্থীরা থাকবে তারা অবশ্যই দেশের সম্পদ হিসেবে গড়ে উঠুক। আমরা এটাই চাই। কারণ যদি কমিটির হাতে এত বড় একটি নিয়োগ প্রক্রিয়া যদি কমিটির হাতে যায়, সেখানে কি পরিমাণ দুর্নীতি হতে পারে সেটা আপনারা অবশ্যই ভালো করে জানেন। তো এক্ষেত্রে আমি খুবই সোচ্চার। আমার পক্ষ থেকে আমি আসলে এই কমিটির হাতে নিয়োগের বিপক্ষে আমি সবসময় থাকবো, এবং আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ এর বিপক্ষে। কারণ হচ্ছে আমরা চাই একটি স্বচ্ছ নিয়োগের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রদান করা হোক। এই পরীক্ষাটি এনটিআরসিএ অথবা বিপিএসসির আন্ডারে নিয়ে খুব সুন্দরভাবে একজন দক্ষ শিক্ষককে একটি প্রতিষ্ঠানে দেওয়া হলে আহ, শিক্ষার মানোন্নয়ন বাড়বে, এবং কোমলমতি শিক্ষার্থীরা আগামীতে একটি দক্ষ জাতি হিসেবে গড়ে উঠতে পারবে। এবং যদি এখানে দুর্নীতিটা শুরু হয়, তাহলে আসলে এই শিক্ষার মানোন্নয়ন তো সম্ভবই না। আমরা কোমলমতি শিক্ষার্থীদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষার দিকে ধাবিত করতে পারবো না। সেক্ষেত্রে আমি এই কার্যক্রমের বিপক্ষে, এই কমিটির হাতে নিয়োগের বিপক্ষে। আমি চাই বিপিএসসি অথবা এনটিআরসি এর মাধ্যমে এই নিয়োগগুলো প্রদান করা হোক। আপনারা কে কে আমার মতামতের সাথে একমত অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।